হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে তামিলের একটি ফিল্ম নিয়ে। এটা রোমান্টিক ড্রামা ফিল্ম, এটা কামিং অফ এজ আপনি ফিল্ম বলতে পারেন। তো এই ফিল্মটার নাম হচ্ছে 29 29। ইয়েস, এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে রত্না কুমার, যে লোকেশ কানাগরাজের সাথে কো রাইটিং করে এবং তার পাশাপাশি সে ডায়লগসও লেখো। তো কাইন্ড অফ ও রাইটার এবং ডিরেক্টর রত্না কুমার, যে লোকেশ কানাগরাজের খুব ভালো ফ্রেন্ড এবং তার সাথে লিও, মাস্টার, বিক্রমে কাজ করেছে সে। তো এতেও রিসেন্টলি কাজ করছে আমাদের ওই A23 আল্লু অর্জুনের যে ফিল্মটা, তাতেও সে রাইটার হিসেবে আছে। তো এই রত্না কুমার, এই মেয়েটা এই সিনেমাটা ডিরেক্ট করেছে। ফিল্মটার নাম হচ্ছে 29। তো এই ফিল্মটা 8ই মে থিয়েটারে রিলিজ হয় এবং ফিল্মটা চলেনি, একদম লোকে দেখেইনি। ঠিক আছে, 8 কোটি টাকার না 10 কোটি টাকা, না 10 থেকে 15 কোটি টাকার মধ্যে বাজেট এই সিনেমাটা। 8 থেকে 15 কোটি টাকা অ্যাপ্রক্স বাজেট। ঠিক আছে, তো সেইখান থেকে এই সিনেমাটা মাত্র 1.5 কোটি টাকার কাছাকাছি একটা কালেকশন করেছে। ঠিক আছে, তো কেমন লাগলো এই 29 মুভিটা, যেটা আমি ফাইনালি এখন দেখলাম। এই ফিল্মটা আমি কমপ্লিট করলাম কালকে রাতে, সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো 29? এক লাইনে যদি আমি এই ফিল্মটাকে রিভিউ করি, এই ফিল্মটা না মানে সব অডিয়েন্সরা নেবে না, সত্যি কথা। মানে একটা আপনি যদি দেখেন ইউথ যে মুভিটা, বা একটা উইথ লাভ যে লেভেলের মুভি, ঠিক আছে, তো সেই রকম যে কামিং অফ এজ মুভিগুলো বা ড্রাগন যেরকম মুভি, এই মুভিটা না মানে সেই রকম এন্টারটেন আপনাকে করবে না, সেই রকম কিছু মোমেন্টস আপনাকে দেবে না। ঠিক আছে, এই ফিল্মটা না খুবই অত্যাধিক একটা ম্যাচিউরিটির সাথে আসা একটা ফিল্ম। যেই ফিল্মটা হয়তো মানে অতটা আপনাকে এন্টারটেন দিচ্ছে না, অতটা আপনাকে সেই আননেসেসারি যে ওভার দ্য টপ যে কমেডি বা এইসব দিচ্ছে না। এই ফিল্মটা না খুব একটা সিরিয়াস এবং খুব ম্যাচিউরিটির সাথে আসা একটা ফিল্ম, খুব ম্যাচিওর ফিল্মটা। যখন আপনি দেখবেন, আপনি এক তো এই ফিল্মটা মানে আপনি বাস্তব ঘটনা, আপনি মানে এরকম আমরা সচরাচর সব জায়গায় হতে দেখেছি এবং আমাদের নিজেদের লাইফেও কোথাও না কোথাও আমরা এক্সপিরিয়েন্স করেছি। এইরকম একটা প্রেম আমাদের এখানে দেখাচ্ছে। এখানে কিন্তু আপনারা সাইয়ারা লেভেলের বা উইথ লাভে ওই যে ছেড়ে গিয়েছিল ছোটোবেলায়, মানে স্কুল লাইফে, ঠিক আছে, সেখান থেকে আবার ডেস্টিনি মেলাচ্ছে, তো ওই রকম নয় এই গল্পটা। এই গল্পটা আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রেম হয়ে গেছে, সেই প্রেমটা হয়ে যাওয়ার পরে মানে ওই প্রেমের মধ্যে আছে, বাট তারপরে হঠাৎ করে তার একটা মাথায় খেয়াল চলে আসছে এবং তার খেয়ালটা একটু অন্য। ঠিক আছে, সে লাইফে কিছু করতে চায়, তার একটা স্বপ্ন আছে, তার কারণে সেই ছেলেটা সাফার করছে, যে কিনা শুধু ভালোবাসা ছাড়া আর কিছু জানে না, তার লাইফের কোনো এম নেই। ঠিক আছে, তো এইরকম একটা পরিস্থিতি, এবার দুজনের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। ছেলেটা যেখানে তার জন্য সব কিছুই করছে, বাট মেয়েটা তার নিজের এমটা ফোকাস করছে। আপনি এটাকে একটা টাইপ বলতে পারেন, আপনার এই ফিল্মটা দেখলে একটু 12 ফেলথের কথা মনে পড়তে পারে। এই ফিল্মটা দেখলে আপনার তামিলের একটা ফিল্ম আছে বেবি বলে, ঠিক আছে, ওই ফিল্মটা আপনার মনে পড়বে, কারণ ওখানেও আমরা দেখেছিলাম যে মেয়েটাই ছেলেটাকে কিছু একটা, মানে মেয়েটা ছেলেটাকে খুব ভালোবাসে, বাট কিছু একটা করতে বলছে, লাইফে ফোকাস হতে বলছে। ঠিক আছে, এবং মানে কিছু একটা জিনিস তার উদ্দেশ্য বানাতে বলছে। এইখানেও আমরা সেটাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, বাট এইখানে না লাভ স্টোরিটাকে খুব মানে রিয়েলিস্টিক অ্যাপ্রোচে, খুব একদম বাস্তবে যেরকম হয় একদম সেরকম দেখেছি। এটা কোনো সিনেম্যাটিক ট্রিটমেন্ট আলাদা করে কিছু দেয়নি যে বিশাল লেভেলে একদম গান হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, তো এরকম কিছু না। হ্যাঁ, গান ডেফিনেটলি আছে, কমার্শিয়াল ফিল্ম, ঠিক আছে, তো গান হবেই, বাট প্লটের সাথে গানগুলো আছে। ঠিক আছে, এবং প্লটটাকে এগোচ্ছে এবং যে লাভ স্টোরিটাকে দেখিয়েছে না, সেটা আপনি হ্যাঁ খুব যে ইমোশনাল হয়ে যাবেন এইরকম কিছু সিকোয়েন্স কিন্তু আপনি এখানে পাবেন না। যদি আপনি কিছু 96-এর মতো এখানে এক্সপেক্ট করেন, ঠিক আছে, যে মানে আপনাকে পুরো ইমোশনাল করে দেবে, সেই রকম কিন্তু না। বা সাইয়াড়ার মতো আপনি যদি মানে এখানে এ করেন, এখানে সাইয়াড়া এক্সাম্পল আমি দেবো না, কারণ ওর গল্পটা একটু আলাদা ছিল। তো এটা একটা খুব, যে বললাম, ম্যাচুরিটির সাথে আসা, খুব একদম রিয়েলিস্টিক অ্যাপ্রোচ, যেন রিয়েল বাস্তব আপনি যেন কিছু দেখছেন, কোনো কাহিনী দেখছেন বা নিজেদেরই কাহিনী। তো এরকম আপনারা দেখবেন আশপাশে, আপনারা এরকম এক্সপিরিয়েন্স করবেন যে এরকম অনেকেই আছে, যে মেয়েটা বলছে কিছু করতে, ঠিক আছে, বাট ছেলেটা শুধু সেই ভালোবাসাটা চাই এবং সে মানে প্রথমে অতটা হয়নি, বাট একটা টাইমে সে এতটা তাকে ইম্পর্টেন্স দিয়ে দিচ্ছে যে সে ছাড়া তার আশপাশের কিছু মনে হচ্ছে না। বাট এইখানে এই যে মেয়েটা আছে, সে ভাবছে যে তার লাইফে কিছু করতে হবে, খালি আমাকে নিয়েই পড়ে আছে। তো এই যে থটসগুলো, ঠিক আছে, তো এইগুলো খুব, আমি বললাম যে খুব রিয়েল ফিল্মটা। মানে ফিল্মটা এমন না যে কোথাও আপনাকে সিনেম্যাটিক ট্রিটমেন্টের জন্য খালি এন্টারটেনমেন্ট প্রোভাইড করবে, কিছু কিছু এরকম মুমেন্টস যে আপনাকে ইমোশনাল করে দেবে, কাঁদিয়ে দেবে, যাতে আপনি ভাবুক হয়ে যান। এই ফিল্মটা সেরকমই ডিলই করে না। এই ফিল্মটা একদম টু দ্য পয়েন্ট চলে, একদম মানে কি বলবো, মানে একদম ট্রু দ্য প্লট আমি যদি এক কথায় বলি, ঠিক আছে, বা একটা গল্প যেটা মানে আপনি যেখানে আপনি বুঝতে পারছেন এখানে মানে ইমোশনালও ব্যাপার আছে, এখানে আপনার একটা কিছু
উদ্দেশ্য, একটা লাইফের একটা ফোকাস, ঠিক আছে, সেরকমও একটা ব্যাপার আছে এখানে। শুধুই প্রেমটা সব কিছুই না, ঠিক আছে, সেরকম একটা ব্যাপার আছে। আচ্ছা, প্রেম হয়ে গেলে তারপরে বিয়ের পরে কি হবে, এই জিনিসগুলো না খুব মিউজিক দিয়ে যে খুব ইমোশনাল করে দিয়েছে এরকম না, বাট আপনি সিনগুলো যখন দেখবেন আপনি ফিল করতে পারবেন। মানে অনেক অডিয়েন্স অ্যাকচুয়ালি এই ফিল্মটা রিলেটেবল ফ্যাক্টরে ডিল করে, মানে যারা এরকম, মানে যাদের প্রেমটা এরকম, যারা এরকম মানে এক্সপিরিয়েন্স করেছে যে তাদের গার্লফ্রেন্ড কিছু করতে চায় ফোকাস, বা তাদের বয়ফ্রেন্ড কি লাইফে কিছু করতে চায় তাই জন্য প্রেমটাকে সেকেন্ডারি রাখছে, ঠিক আছে। তো এইরকম একটা জিনিস হতে পারে, তো যার কারণে মানে এই ফিল্মটা হয়তো সবাই রিলেট করতে পারবে না, যার কারণেই হয়তো ফিল্মটা চলেনি। একটা উইথ লাভ যেখানে আপনি সিনেম্যাটিক ট্রিটমেন্ট দেখতে পাবেন, ঠিক আছে, কিছু গান বা স্কুল লাইফের প্রেম যেগুলো দেখাচ্ছে, এবং এই ফিল্মটা কি দেখাচ্ছে, ম্যাচুরিটি যখন হয়ে গেছে, একটা 21 বছরের মেয়ে একটা 29 বছরের ছেলের সাথে প্রেম, ঠিক আছে, এবং সেই মানে ওই 29 বছর বয়সে এসে লাইফে আপনি মানে কি অ্যাচিভ করছেন, আপনাকে সবাই বেকার মনে করছে, কোনো কিছু আপনার লাইফে ঠিকঠাক চলছে না, সেখানে একটা মেয়ে এসে আপনাকে চেঞ্জ করছে। তো এই যে জিনিসগুলো, এইগুলো আপনি দারুণভাবে এই ফিল্মটা এক্সপ্রেস করতে পারেন। সত্যি বলছি, আমার এই ফিল্মটা দারুণ একটা ফিল্ম মনে হচ্ছে, বেশ ভালো একটা ফিল্ম মনে হচ্ছে। মানে ফিল্মের যে মোমেন্টসগুলো না আপনার মনে থেকে যাবে, এবং অনেক কিছু শেখায় এই ফিল্মটা আপনাকে। দেখুন, আমার ওই শুধুই যে সাইয়ারার মতো গান হবে, বা আমি যদি বলি আরও অনেক সিনেমা আছে, আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না, আমি রেফারেন্স যখন দিই আমার নাম সব উড়ে যায় মাথা থেকে, আমি জানি না মানে কত ফিল্ম আমি দেখেছি, বাট আমার রেফারেন্সের সময় আমার খুব মানে কিছু একটা দুটো ফিল্ম যেগুলো আমার মাথায় আসবে, এগুলো বরাবর হয়ে থাকে আমার সাথে, ঠিক আছে। যার কারণে আমি এক্সাম্পলগুলো দিতে পারছি না এই মুহূর্তে, নাহলে তো রিসেন্ট টাইমে তো মানে অনেকই আমি এরকম সিনেমা দেখেছি। তো এই সিনেমাটা যেরকম বললাম খুব রিয়েল সিনেমা মনে হয়, ঠিক আছে, এবং মানে এই সিনেমাটা যেরকম কিছু মোমেন্টস আপনি খুব হেভি লাগবে, খুব কিউট কিউট মোমেন্টস আপনি পাবেন এই ফিল্মটার মাধ্যমে, এবং দুজনকে এতটা সুন্দর লাগছে দুজনের কেমিস্ট্রিটা যে ব্যাপক লাগে, এবং মেয়েটা সত্যি খুবই বিউটিফুলি এখানে তাকে প্রেজেন্ট করা হয়েছে, খুব কিউট লাগে, এবং এরকম পার্টনার আমরা সবাই ডিজার্ভ করি। বাট ওই যে বললাম, তারপরে যখন হয়ে যাচ্ছে প্রেমটা, তারপরে যে মানে প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, এবং একজনের বলার কারণে সে তার নিজের লাইফের এটা বুঝতে পারছে, এবং এই সিনেমাটা একটা লাইফের মতো, মানে কিছু মিনিট পর আপনি রিয়েলাইজ করছেন যে এটা ভুল, আবার কিছুক্ষণ পর প্রেম আসছে, আপনি প্রেমটা ছেড়েও যেতে পারছেন না। তো খুবই রিয়েল সিনেমাটা, যেটার কারণে আমার হেভি লেগেছে সিনেমাটা, মানে বেশ ভালো। হ্যাঁ, আপনি এখানে খুব যে ইমোশনাল হয়ে যাবেন তা না, বাট যদি আপনি ভালো করে একটু বোঝেন না, আপনি ফিল করতে পারবেন সিনেমাটা, যে সিনেমাটা অ্যাকচুয়ালি দেখাচ্ছে এটা কি। তো এইটা আমার দারুণ লেগেছে, মানে এটা জোর করে মিউজিক দিয়ে যে ইমোশনাল করে দেবো সেরকম কোনো ট্রিটমেন্টই এখানে নেই। এখানে যে সিকোয়েন্সগুলো আছে আপনি এমনিতেই ইমোশনাল হয়ে যাবেন, এবং এদের ভালোবাসাটা খুব দেখিয়েছে যে সব কিছুর পরে এরা কিন্তু একে অপরকে ভালোবাসাটা ছাড়ছে না। মানে লাইফে ফোকাস হও তুমি, আমি ফোকাস হয়, ঠিক আছে, বাট তার কারণে যে অন্য দিকে ভটকে যাব, অন্য কারোর এতে চলে যাবো, তো সেই সব জিনিসগুলো কিন্তু দেখায়নি। যে মানে একজনের প্রেমে পড়েও সে তাকে ফোকাসড হতে বলছে, বাট নিজে থেকে কিন্তু কোনোভাবে তাকে দূরে সরিয়ে দিচ্ছে না। তো এই যে ব্যাপারটা, এটা খুব ভালো, এবং মানে আপনি দেখলে না খুব মনে হবে যে আমাদের দেখা, আমরা এক্সপিরিয়েন্স করা ঘটনা একটা, তো সেটা আপনি দারুণভাবে এখানে ফিল করতে পারবেন, এবং খুব ম্যাচিওর, যেরকম বললাম আমার বেশ ম্যাচুরিটির সাথে আসে একটা, খুব রিসেন্ট টাইমে এতটা ম্যাচিওর লাভ স্টোরি ফিল্ম মনে হয় আমি দেখিনি, সত্যি বলছি, মানে বিভৎস লেভেলের ম্যাচুরিটি একটা আসে এই ফিল্মটার মাধ্যম দিয়ে। এবং এই আজকালকার দিনে সাইয়ারা দেখে যারা কাঁদে, ঠিক আছে, বা এই আমাদের কি বলে আশিকি টু, মানে এইরকম যে সিনেমা, ঠিক আছে, যেগুলোকে তারা মাস্টারপিস বলে, তারা এই সিনেমাটা দেখবে না আমি জানি, কারণ তাদের এই সিনেমাটার মধ্যে নেওয়ার কিছু নেই, যার কারণে তারা দেখবে না। তো ঠিক আছে, এই সিনেমাগুলো আমরাই দেখবো, ঠিক আছে, আমাদের মতো অডিয়েন্স, এবং যারা আমাদের মতো একটু ছোটোখাটো অডিয়েন্স, যারা হয়তো সব সিনেমাকে যে গান থাকলেই পুরো ছেড়ে চলে যাচ্ছে, কেঁদে যাচ্ছে, ব্রেকআপ স্টোরি থাকলে এরকমই যে হিট হবে এরকম কোনো ব্যাপার না। অনেক লাভ স্টোরির মাধ্যমে অনেক কিছু বোঝানো, অনেক কিছু শেখানো যায়, ম্যাচুরিটির সাথে আসা অনেক ফিল্ম হয়। তো এখানেও সেটা, যেমন উইথ লাভ ফিল্মটা আমার কারণ ভালো ছিল, মানে কনসেপ্টটা খুব ভালো ছিল, যে ভাগ্য কোথায় কি লিখে রেখেছে, এক কথায় যে ভাগ্য কোথায় কি লিখে রেখেছে আমরা জানি না, তো সেটা ওখানে দেখিয়েছিল, এবং তার মাধ্যমে যে এক্সিকিউশনটা খুব ভালো ছিল। এইখানেও ঠিক সেরকমই, এখানে এক্সিকিউশনটা কোথাও গিয়ে বিশাল যে সিনেমাটিক ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছে, 4-5টা গান, এরকম কিছু হেভি মুভমেন্ট, প্রচুর কাঁদিয়ে দিচ্ছে, এরকম না, একদম রিয়েল, যেটা আমরা বাস্তবে এক্সপিরিয়েন্স করি আমাদের, মানে 21 বছর 20 বছরের পর থেকে যেটা আমরা ফিল করি 30 বছর পর্যন্ত, সেই 20 থেকে 30-এর মধ্যে লাইফটা আমরা এখানে দেখতে পাচ্ছি, বা 28 থেকে 30-এর মধ্যে লাইফটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো ব্যাপক, আমার সিনেমাটা হেভি লেগেছে, এবং খুব টু দ্য পয়েন্ট চলে, খুব এঙ্গেজিং স্ক্রিন প্লে, এবং একটু রান টাইমটা বড় মনে হবে, বাট যারা একটু মানে কি বলবো প্রো অডিয়েন্স হবে না, তাদের এই সিনেমাটা ভালো লাগবে, এই সিনেমাটা সব অডিয়েন্সদের ভালো লাগবে। তো আমি তো বেশ মজা পেয়েছি, এবং লোকেশ কানাডা, কার্তিক সুবরাজ এই সিনেমাটাকে প্রডিউস করেছে তাদের প্রোডাকশন আন্ডারে, ঠিক আছে। তো এটা খুব ভালো, বাট ফিল্মটা চললো না, আমার এটা খুব খারাপ লাগলো। ফিল্মটা ওটিটিতে আসার পর অনেক লোকে দেখছে, খুব
কথা বলছে, ক্রিটিক্যালি অ্যাক্লেমড হচ্ছে আরও, ঠিক আছে। এমনিতে যখন রিলিজ হয়েছিল ক্রিটিক্সরা একটু ভালো বলেছিল, সিনেমাটাকে ভালোই বলেছিল, বাট বক্স অফিসে কমার্শিয়ালি সাকসেসফুল হয়নি। বাট এখন ওটিটিতে আসার পর লোকে দেখছে, পছন্দ করছে, এবং এখন 29 সিনেমাটা একটা কাইন্ড অফ 12 ফেলের মতো একটা সাকসেস পাচ্ছে ওটিটিতে, যেটা 12 ফেল ওটিটিতে আসার পরে পেয়েছিল। তো এরকম সিনেমার সাথে এরকমই হয়, যখন থিয়েটারে আসে আমরা রিয়েলাইজ করি না, বাট যখন ওটিটিতে রিলিজ হয় তখনই আমরা রিয়েলাইজ করি। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই শেয়ার করবেন। যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য লিখে জানাবেন, যারা দেখেননি তারা দেখুন, দেখে কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। তো এই ছিল আমার রিভিউ, এই ছিল আমার রিয়াকশন। আমার ফিল্মটা কিন্তু যথেষ্ট ভালো, খুবই ম্যাচুয়ার, এবং দুজনের কেমিস্ট্রি আমার দারুণ লেগেছে। এবং ফিল্মের যে সিকুয়েন্সগুলো আছে আমার বেশ টু দ্য পয়েন্ট, একদম কি বলে ওই কথাটা আমি ভুলে যাচ্ছি, ঠিক আছে, একদম কি বলবো, ট্রু দ্য প্লট, একদম গল্পের কিছু মোমেন্টসগুলো আসে যেগুলো খুব ভালো লাগে। তো এই ছিল আমার এক্সপিরিয়েন্স, আপনাদের কি বক্তব্য শেয়ার করবেন। এত গরম, আমি প্রচুর ঘেমে যাচ্ছি, ঠিক আছে, যার কারণে আমাকে বারবার ঘামটা মুছতে হচ্ছে। আমার বাড়িতে এসি নেই, যার কারণে গরিবের সমস্যা আপনারা বুঝতেই পারছেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।